অর্থাৎ পূজারী তিনি আনন্দিত হয়ে ভগবত আদেশ যার আরাধনা করছেন তিনি সাক্ষাৎ আদেশ করেছেন। তিনি তৎক্ষণাৎ মন্দিরের দ্বার উদ্ঘাটন করে দ্বার যখন খুললেন তখন দেখলেন সত্যি সত্যি ভগবানের আঁচল বা গলবস্ত্রের তলায় পায়ের কাছে একটি ভাণ্ড রাখা আছে। সেই ভাণ্ড বের করে আবার সেখানে মার্জনা আদি করে গোপীনাথের আবার শয়ন দিলেন। শয়ন দেওয়ার পর ওই অমৃত ভাণ্ড নিয়ে তিনি কি করছেন, হাট চালিতে গিয়ে বলছেন, কোথায় আছো মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। তিনি এটাই বলছেন, তিনি তো মাধবেন্দ্র পুরীপাদকে চিনেননি, কে বা মাধবেন্দ্র পুরীপাদ। তাই তিনি চিৎকার করে বলছেন, কোথায় আছো মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। মাধবেন্দ্র পুরীপাদ তিনি আনন্দ হলেন, আবার দুঃখ পাচ্ছেন যে আমার এই কিঞ্চিত আসার জন্য সাক্ষাৎ ভগবানকে আমার জন্য চুরি করতে হলো, চুরি নাম। তো সেই থেকে গোপীনাথের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দর্শন করে আসবেন, আপনারা তো জাননি, সংসার ছেড়ে বেড়াননি। সামনে আমাদের সামনেই বালেশ্বর, বেশি রাস্তা নয়, আমরা বছরে 2 একবার যাই। অতএব গিয়ে গোপীনাথের দর্শন করে আসুন। সাক্ষাৎ এগুলো হচ্ছে সাক্ষাৎ বিগ্রহ, সাক্ষাৎ মাধবেন্দ্র পুরীপাদ জন্য ক্ষীর চুরি করেছেন। সেই গোপীনাথের নাম ক্ষীরচোরা গোপীনাথ। সারা জীবন সংসারে তো চলে গেল, লাখো লাখো টাকা কামাচ্ছেন, কিন্তু কিছুই হবে না। এইসব ধাম দর্শন করবেন, বৈষ্ণবদের সঙ্গে মাঝে মাঝে যাবেন, নবদ্বীপ আদি বৃন্দাবন আদি দর্শন করবেন, তবে সেটা বৈষ্ণবদের সঙ্গে। কারণ ধাম দর্শনের যদি মহিমা না শ্রবণ করেন, ধাম দর্শনের সৌভাগ্য হয় না। তো যাই হোক, মাধবেন্দ্র পুরীপাদ সেই ক্ষীর ভাণ্ড নিয়ে ক্ষীর গ্রহণ করলেন। আর তিনি মনে মনে চিন্তা করছেন যে সেবার উদ্দেশ্যে আমি এখানে এসেছি, সকাল পর্যন্ত যদি এইখানে থাকি আমি আর শ্রীক্ষেত্র ধামে যেতে পারবো না। আমরা প্রতিষ্ঠার পিছনে ছুটছি, 10 টাকা যদি ভগবানের সেবায় লাগাই তো 200 বার দেখেছি আমার নামটা বলবে তো। একটা মালা যদি নিয়ে এসছি ভগবানের জন্য, বারবার দেখছি আমার মালাটা গোপালকে দিয়েছে তো। একটা আপেল যদি 1 কেজি দিয়েছি, ওরে বাবা আমি বিশাল গোপালের সেবা করছি। আর যে অনিত্য যারা লাভ দিয়ে সংসার থেকে দূর করবে, তার জন্য সারা জীবনের অর্থ ব্যয় করছি, সারা জীবনের শ্রম ব্যয় করছি। তার জন্য আমি রাত্রে ঘুমাই না, আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, এইরকম করে আমার করে দিন কাটাচ্ছি। যখন বয়স হবে, একটা রোগগ্রস্ত হবেন, তখন কে আমার কে আপন তখন বুঝতে পারবেন। এ জগতে সবাই সবাইকে ভালোবাসার নাটক করে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, সন্তান পিতামাতাকে ভালোবাসে, পিতামাতা সন্তানকে ভালোবাসে। এগুলো নাটক। এগুলো কি নিজের কার্যসিদ্ধি করার জন্য পরস্পরকে ব্যবহার করে। এটাই হচ্ছে বাস্তব সত্য। এই বাস্তব সত্যটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে, যে তত বুঝতে পারবে, তার জীবনের উন্নতি হবে। বাস্তব সত্য, কেউ কাউকে ভালোবাসে না। তা সবাই এই কি না এইটুক প্রতিষ্ঠার পিছনে দৌড়াচ্ছে। মাধবেন্দ্র পুরীপাদ তৎক্ষণাৎ প্রতিষ্ঠার কথা তিনি, প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচ রমণী হিদি নটে। রঘুনাথ দাস গোস্বামী কত সুন্দর সুন্দর এই সমস্ত শাস্ত্র কথাগুলো আদি বর্ণিত করেছেন, যার আস্বাদন করলে মুহুর্মুহুর মানে প্রত্যেকটা দ্বারাই যে আনন্দ আস্বাদিত হয় শাস্ত্র বাণী, সেগুলো আস্বাদনের সময় নেই আমাদের মধ্যে। তো তৎক্ষণাৎ মাধবেন্দ্র পুরীপাদ সেখান থেকে পুরীধামে চলে গেলেন। সেখানে গিয়ে গজপতি রাজা এবং তার সেবকগণের কাছে যখন এই কথা বললেন, তৎক্ষণাৎ উৎকলের যিনি গজপতি রাজা, তিনি কি করলেন না, সেই গোপাল দেবের সেবার জন্য মালয়, চন্দন, কর্পূর এবং ওই চন্দন নিয়ে যাওয়ার জন্য রাজপত্র, ছাড়পত্র। কারণ তখন এক একটা রাজা থেকে আর একটা রাজত্বে গেলে চুরি বলে, মলয় চন্দন তো দামি বস্তু, চুরি করে নিয়ে যাচ্ছে বলে তাকে যদি আবার কারাগারে নিক্ষেপ করে, তার জন্য ছাড়পত্র। আবার ডাকাতদের একটা তখনকার দিনে সেই ডাকাত থেকে রক্ষা পাওয়ার জন্য 2-3 জন লাঠিয়াল, হ্যাঁ, এরকম দিলেন। তো সেগুলো নিয়ে মাধবেন্দ্র পুরীপাদ সঙ্গে করে পুনরায় সেখান থেকে ফিরে এলেন। ফিরে কোথায় এলেন? রাস্তা তো ওই গোপীনাথ মন্দির।
তো গোপীনাথ মন্দিরে যখন পুনর্বার এলেন তখন সেবকগণ আনন্দ উৎসাহিত হয়ে, কারণ একজন সেবককে দেখে আরেকজন সেবকের অন্তর হৃদয়ের বন্ধু জানি, বৈষ্ণব দেখিয়া কি বলছেন, চরণে পড়িব কিসের জন্য, হৃদয়ের বন্ধু জানি। এই জগতের বন্ধু একমাত্র গুরু বৈষ্ণব, যারা নিত্য মঙ্গল লাভ করাতে পারে, যারা নিত্য মঙ্গল সাধন করাতে পারেন, নিত্য ভগবানের সেবা লাভ করাতে পারেন, আমাকে দিক প্রদর্শন করতে পারেন, যার কৃপায় আমি পারমার্থিক জগতে, কারণ ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কিবা। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। প্রত্যেকটা স্টেজ রয়েছে, সেই জায়গাকে যেতে গেলে যে জিনিস যেটা আমরা করি না, যে স্বীকৃতি অর্জন করি না, স্বীকৃতি অর্জনের যে জায়গাগুলো রয়েছে শাস্ত্র, সেগুলো পর্যালোচনা করি না। তো হৃদয়ের বন্ধু জেনে মাধবেন্দ্র পুরীপাদ যখন পুনরায় সেই গোপীনাথ মন্দিরে রেমুনাতে এলেন, তখন রেমুনার সেই সেবকবৃন্দ গোপীনাথের ভোগ লাগিয়ে ক্ষীরভাণ্ড, আর গোপীনাথকে চুরি করতে হয়নি, সেবকরা তৎক্ষণাৎ তার সেবার জন্য দিলেন। আর মাধবেন্দ্র পুরীপাদ ক্ষীর খেয়ে তিনি রাত্রে শয়ন করছেন। সেটা কবে, তিথিটা কি ছিল না, মাধবেন্দ্র পুরীপাদ পুনরায় ক্ষেত্রধাম থেকে যখন চন্দনাদি নিয়ে এসে ওই গোপীনাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার পূর্বের দিন রাত পইলে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার আগের দিন দ্বিতীয়া তিথিতে তিনি শয়ন করেছেন। এমন সময় আবার গোপাল দেব স্বপ্ন দিচ্ছেন। দেখুন গোপাল দেব কতবার স্বপ্ন দিয়েছিলেন মাধবেন্দ্র পুরীপাদ, বৃন্দাবনে দুবার। তো অতএব হ্যাঁ, গোপালদেব প্রকটিত একবার, সেটা একবার, তারপরে শীতল করার জন্য আরেকবার, দুবার, এখানে তিনবার। তো যাই হোক, তো এইরকম ভক্ত ভগবান, তিনার তো নিত্য মানে নিত্য, তারা ভগবানের নিত্য সেবক, সব পার্ষদ তাকে, তাদেরকেই বলা হয়, তারা ভগবানের নিত্য পার্ষদ। তো সেইখানে মাধবেন্দ্র পুরীপাদ আবার স্বপ্নে কি আদেশ পেলেন, গোপালদেব বলছেন যে দেখো তোমাকে তো আদেশ করেছি, কিন্তু তুমি তো বৃন্দাবন যেতে অনেক সময় লাগবে, এখন তো গ্রীষ্ম, প্রচুর গরম, পরের দিন সকাল অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া থেকে আমার অঙ্গে যদি চন্দন লেপন করো, যেই গোপাল আমি সেই গোপীনাথ, এক, অতএব একই আমি। অতএব এখানে গোপীনাথের শ্রীঅঙ্গে যদি চন্দন লেপন করো, আমি বৃন্দাবন স্থিত গোপাল, আমার অঙ্গ শীতল হও। অতএব আমি একই। অতএব তুমি এইখানেই কাল থেকে আমার চন্দন যাত্রা বা চন্দন লেপন করো আমার শ্রীঅঙ্গে, অঙ্গে চন্দন লেপন করলে আমি শীতল হব, শান্ত হব, আমার অঙ্গ শীতল হবে। এই আদেশ পেয়ে পরের দিন মাধবেন্দ্র পুরীপাদ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন, তাই গৌর প্রেমানন্দে তিনি কি করলেন, সেবকদের আদেশ করলেন। সেই কথা শ্রবণ করে সবাই আনন্দ উৎসাহিত, যে চন্দন, এটা তো রেকর্ডিং হচ্ছে, চন্দন, সেই চন্দন সবাই ঘষলেন এবং শ্রী অঙ্গে চন্দন লেপন হয়। এই সময় ভগবান কির মূর্তি, কালা কানু মূর্তি থেকে তিনি চন্দন চর্চিত অঙ্গ হয়ে যায়। অতএব সেই থেকে অক্ষয় তৃতীয়া থেকে একবিংশতি দিবস অর্থাৎ 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা শুরু হয়েছে। সেই চন্দন যাত্রা বর্তমান সমগ্র পৃথিবীতে যত তীর্থস্থান আদি রয়েছে, যত মঠ মন্দির আদি রয়েছে, সর্বত্র চন্দন যাত্রা চলছে। 21 দিনে 21টি যে 21 রূপ, 21টা বেশ, এটা হয়। এটার প্রাধান্য তো কিন্তু প্রথম শ্রীক্ষেত্র ধামেই হয়েছে। শ্রীক্ষেত্র ধামে শ্রী জগন্নাথ দেবের যিনি বিজয় বিগ্রহ মদন মোহন দেব, সেই মদন মোহন দেব সঙ্গে লক্ষ্মী সরস্বতী এবং পঞ্চ মহাদেব যমেশ্বর, নীলকণ্ঠ, মার্কণ্ড, এই যে পঞ্চ মহাদেবাদি রয়েছেন, এনারা সবাই নরেন্দ্র সরোবরে যান। আর নরেন্দ্র সরোবরে গিয়ে চন্দন যাত্রা বিশেষ করে সেখানে পালিত হয় এবং উৎসব আদি, রাত্রে নৌকা বিহার আদি ইত্যাদি চলছে। আর প্রত্যেকটি মঠে ফুলসজ্জা
দুপুরবেলা মধ্যাহ্ন ভোগ হয়ে যাবার পর শ্রী অঙ্গে চন্দন লেপন হয় এবং চন্দনের দ্বারা এবং ফুলের দ্বারা সুসজ্জিত হয়ে এই চন্দন যাত্রা। সেই চন্দন যাত্রার আজকে দশম দিবস। আজকে হচ্ছে ভগবানের নটবর বেশ, নটবর বেশে বিরাজিত নটবর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, মাধবেন্দ্র পুরীপাদ কি, ক্ষীরচরা গোপীনাথ কি জয়, জয় শ্রী গোপাল দেব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। আজকের মহিমা, আজকের তিথির মহিমা আমরা এই ক্ষীরচরা গোপীনাথ এবং মাধবেন্দ্র পরিবারের দ্বারা সেবিত গোপাল দেব এবং এই চন্দন যাত্রার কথা আমরা শ্রবণ করলাম। সময় অনেক হয়ে গেছে, পরে যদি সময় হয় আমরা বিস্তারিত আরও ব্যাখ্যা, আরও কথা, ভাগবত কথা শ্রবণ করব। তবে যারা শ্রদ্ধালু, যারা ভগবত কথা শুনতে ইচ্ছাসু, যারা শুদ্ধ পথে অগ্রসর হতে চান, কারণ জাগতিক তামসা এবং নৈমিত্তিক ধর্মে প্রতিষ্ঠিত হয়ে আত্মিক মঙ্গল করা সম্ভব নয়। আত্মার মঙ্গলতা লাভ করতে গেলে আগে আপনাদের স্বরূপ উপলব্ধি করতে হবে, আর স্বরূপ উপলব্ধি করতে গেলে স্বরূপ জ্ঞানের কথা কিছু জানতে হবে, তত্ত্ব কথার কথা জানতে হবে, আত্মার কথা জানতে হবে। আমাদের এই দেহটা নশ্বর, আজকে আছে কালকে থাকবে না, কিন্তু এই দেহের মধ্যে যে নিত্য বস্তুটা বিরাজমান রয়েছে যেটা আত্মা, সেই আত্মতত্ত্বের কথা বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবতী বলেছেন বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহু পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। যাই হোক, এসব অনেক তত্ত্বকথা সময় ছাড়া হবে না, অল্প সময়ে বিস্তারিত আলোচনা করা যাবে না। আপনারা আসুন, শুদ্ধ ভক্তির কথা শ্রবণ করুন। আমাদের অধিবেশন 15 দিনে একবার করে বিভিন্ন জায়গায় হয়, পারলে আপনারা আসুন, শ্রবণ করুন হরিকথা, এই আহ্বান জেনে। এবং আমি এইখানেই কথা বিশ্রাম দিলাম। ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনঃ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।